দেখেন দেখেন অবস্থাটা একবার। ওই যে ওই কোনায় দেখতে পাচ্ছেন একটা লোক দাঁড়িয়ে আছে একটা বাচ্চা হাতে নিয়ে, ওখানেতেই কিন্তু লাইনটা শুরু মানে শেষ। এই যে এখানতে এই লাইন বরাবর ধরে ওই উপরে চলে গিয়েছে, আর ওইখানে গিয়েই কিন্তু থেমে যায়নি। আর এইটা দেখে মনে হচ্ছে কি বলেন তো, কোনো তিরান বা রিলিফের মাল দিচ্ছে তাই মনে হচ্ছে না? আসসালামু আলাইকুম, আমি মমতা মুশতারি যশোর থেকে। কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। আজ অনেক দিন পর একটু অন্যরকম ভাষায় কথা বলতে ইচ্ছা করলো, সেটাই আর কি একটু অনুকরণ করার চেষ্টা করলাম। ছোটবেলা থেকেই আমার একটু ইচ্ছা বা শখ বা স্বপ্ন, জানি না কি সেটা, আমি কিন্তু মানুষের বিভিন্ন ধরনের ভাষা শুনলে সেটা অনুকরণ করতে বেশ পছন্দ করি। বাড়িতে কোনো গেস্ট বা মেহমান যাই বলেন না কেন আসলে কিন্তু আমি এভাবেই, তারা যেভাবে কথা বলতো আমিও ঠিক সেভাবেই কথা বলার চেষ্টা করতাম। তো যাই হোক, এই যে হাতের লাঠি পিঠে বস্তা বেঁধে একেবারে বেরিয়ে পড়েছে এই কানা রাত্রি। বলতে পারেন কি জন্য? ওরে আল্লাহ, এই 2 তারিখ শুক্রবার নাকি যশোরে কাচ্চি ডাইন ওপেন হয়েছে, আর আমি সেটা জানি না বলতে ভুল, বাড়ি ছিলাম না। আর কাচ্চি ডাইন ওপেন হয়েছে আর আমি সেখানে খাতি যাব না, এটা হতে পারে কন্দি? আমি গত বছর একবার সে কাচ্চি ভাই ওপেন হইল না, আপনাদের ভিডিও দেখাইলাম, কিন্তু সে কি ঠেলাঠেলি তো চলে গেলাম সেখানেও খাতি। এই যে কথা বলতে বলতে কিন্তু চলে আইছি এই যে কি জানি কয় মাইক পট্টি। কাচ্চি ডাইনটা মূলত মাইক পট্টিতেই হয়েছে। এই যে ল্যাব স্ক্যান বরাবর এসে থামলাম, হ্যানতে একটু সামনে চলে যাবেন। এই হ্যানতে কথা কিন্তু আমার বিশাল ভাল লাগে। এই যে মূল গেট মানে সিঁড়ি, আর এইখান থেকে এসে ওই যে দেখতে পাচ্ছেন মানুষের লাইন। আমার কর্তামশাইয়ের আবার বিশ্বাস হচ্ছে না যে মানুষরা খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়ায় আছে। সে সুজা ছোটের কোলের গ্যাদাডারে নিয়ে সুজা হাঁটা ধরলে উপরেতে সবাই ঘাত ধাক্কা দিয়ে নামাই দিলে, কিন্তু এই যে দেখেন ফিরে চলেও আসবেন এসে। তো যাই হোক, চলে এসেছে, ধাক্কি সামলায় এখন সে চিন্তায় পড়ে গেছে, আর আমাদের জিজ্ঞেস করতেছে এখানেও কি লাইন দিয়ে খাতি হবে। তো আমিও আপনাদের একটু দেখাই দিচ্ছি যে এই লাইন ঠেলে উপরে যেতে হবে আর তারপর গিয়ে খাতি হবে। কত যে কষ্ট করে ঠেলে গুতোই উপরে চলে আইসি রে ভাই বুড়ে বু, মনে হচ্ছে কি মানসির মাথা মানসি খাচ্ছে। এখন যে কার মাথা কিরা খাবে সেটা আমি কতে পারতেছি না। এখন আমি শুধু কোনো রকম একটু এক জায়গায় বসে একটু কাচ্চি খাইয়ে চলে যেতে পারলেই বাস। মনে হচ্ছে কিন্তু ভালোই নকল টকল করে সাজন গোজন করা আছে। দেখতে এই পাশটা ওই পাশ সব একই রকম, ওই সে কাচ্চি ভাই আর কাচ্চি ডাইন একই রকম। ওই তোমরা গেলেই বুঝতে পারবানে। অবশেষে মেনু কার্ড পালাম, আর একটু আল্লাহর নাম নিয়ে বসতেও পারলাম। একটু সিটে বসেছি, এখন শুধু অপেক্ষা কখন কাচ্চি আসবে। এরই মধ্যে কিন্তু সেই ঘর ঠান্ডা করার যন্ত্রখানও চলতেছে। কতগুলো যে এই ঘর ঠান্ডা করার যন্ত্র তার বলে বুঝাতে পারবো না। এই যে দেখো আমরা বসে রয়েছি, আর তারপরেও কত মানুষ ঘাড়ির উপরে এসে হুমড়ি খেয়ে পড়তেছে। অবশেষে কাচ্চিটা চলে আইছে, এক লুকমা মুখে দিতেই মনে পড়লো আল্লাহ তোমাকে জন্য তো ভিডিওই করিনি। এই যে দেখো কত হাউসের খাওন রে আয় বাবা। এই 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়াই থেকে যেই না খাতি বসেছি, ঘরের পরের তো এক বিটা কাছে ও বুগো তাড়াতাড়ি খাও, তোমাদের পরে কিন্তু আমরা আছি। ওরে বাবা দাঁড়াও, আগে তো আমি একটু খাইয়ে দেখি, একটু টেস্ট করে দেখি। দেখতে কিন্তু চেহারাটা খিচুড়ি পানা, তাই না কও? কিন্তু আমার কাছে বলো সেই টেস্ট লাগিছে। কেন কও দিনি? ওই যে একটু ঝাল একটু মশলাদার, যেগুলো আমার খাতে ভীষণ ভাল লাগে। কাচ্চি বিরিয়ানি পায়ে নিজে তো একেবারে হাঁসের মতো খপাত করে মাইরে দিলাম। বর বাচ্চাকের কথা কখন মনে পড়বে? হঠাৎ করে সামনে তাকাই দেখি বরের তো 1.5 হাত জিব্বা বাইরেই গেছে, সাথে আমার মেজো গেদারও। ও খুদা, ওকে বলে এত ঝাল লাগিয়েছে ওরা বলে খাতেই পারতেছে না। আর আমার তো মনে করো ঝাল আর এত টেস্ট লাগিয়েছে, একেবারে কানা রাত্রি গেছি না, বিটারা একটু শুষামুষাও দিতে পারিনি জানো তো। এই শেষের এই কয় লোকমা একটু ছোট ছেলেটারে খাওয়াতে গেলাম। ও বাবা, ও কাচ্চি তো আমি খাবো না। ওই মেজো গেদারারে দেখেছে আর ওর বাপরে দেখেছে যে ঝালে শীষ হচ্ছে, ও মনে করতেছে কি বিশাল ঝাল। তাই গে তোর আর খাওয়ার দরকার নেই, এইটুকু আমি শেষ করে ফেললাম একেবারে। শেষে ঢক করে বোরহানিটাও মাইরে দিলাম। আহ কি টেস্ট! ঝাল সব জিনিসে তো আমার ভীষণ টেস্ট লাগে।
ও খুদা, যার জন্যে ঘত ঘত করে হাঁসের মতো গিললাম সে বিটা দেখে অন্য টেবিলে গিয়ে বসেছে, যে গিয়ে ভালো হয়েছে। এই শেষের লোকমাগুলো একটু লেবু টেবু চিপড়ায় আয়েস করে খাইয়ে তাই উঠলাম। এই যে এখনও চলে যাচ্ছি, আর দেখো মানসি তো এখনও দাঁড়াই রয়েছে। রাত্রির কিন্তু 11টার বেশি বাজে গেছে। এই ভিডিও তোমাকে কেমন লাগলো আমারে জানাইয়ে বলো, জানাতে ভুল করে না। মেলা কষ্ট করে লজ্জা শরমের মাথা খাইয়ে বলো এই ভিডিওর ভয়েসটা দিলাম। আর একটু শুদ্ধ ভাষায় কথা কলে আবার সবার পছন্দ হয় না, একটু এরাম ভ্যাংসায় ভ্যাংসায় কথা কলে আবার সবার ভাল লাগে। যাই হোক, আজকের মতো চলে যাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা, সতর্ক থাকবা, আমাকে জন্য দোয়া করবা। আজকে তাইলে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে না আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থেকে নে, আমাকে জন্য দোয়া করে নে। তাইলে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।